হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কি অবাক হচ্ছ দেখে? হঠাৎ করে আমি আবার কোথায় চলে আসলাম? বলছি দাঁড়াও। তো আজকে আমি এসেছি হচ্ছে আমাদের বাবুপাড়া পার্কে। এখানে এসেছি ফুল তোলার জন্য, মানে ফুল বেলপাতা এগুলো সব পার্কে একবারই পাওয়া যায়, তো সেগুলো নেওয়ার জন্যই এসেছি। কালকে বিপত্তারিণী পুজো করব, সেই জন্য আমরা সবাই মানে পাড়ার দুজন আরও বউটৌ সবাই মিলে আমরা এসেছি ফুল তোলার জন্য। 13 রকমের ফুল লাগে, তো সেগুলোই এই যে কালেকশন করতে বেরিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো কালকে বিকালের ছোট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ফুল তোলার। তো তখন আমরা গেছিলাম হচ্ছে বাবুপাড়া পার্কে ফুল তোলার জন্য, আর কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি। আজ হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো, আমার জায়ের বাড়িতে পুজো হবে, তো সেখানেই যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে বাড়ির পুজোটা সেরে নিলাম, আর তার আগে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। আমি তো উপোস আছি, তো সেই জন্য আমি রান্নাবান্না করে বাড়ির পুজোটা দিয়ে নিলাম। আর শাশুড়ি মাও বাড়িতে নেই, তো মাহি এই যে আমার সাথে সাথে গুড়গুড় করছে। তো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে আমাদের গোপু সোনা। তো এখন যাব হচ্ছে আমার জায়ের বাড়িতে, ওখানে বিপত্তারিণী পুজো হয়। কোনো বাড়ি যাই না, এবারই প্রথম মানে পুজো দেব। অন্যান্যবার গিয়ে শুধু প্রসাদ খাই, কিন্তু এবছর ভাবলাম যে মায়ের পুজোটা দিই, তো সেই জন্য যাব। তো তার আগে এই যে আমি আমার বাড়ির পুজোটা কমপ্লিট করে নিচ্ছি, এখন দিচ্ছি তুলসী তলায় জল। কালকে মোটামুটি সমস্ত রকম আয়োজন করে নিয়েছি, মানে 13 রকমের ফুল ফল যা লাগে সব কিছু আমার জোগাড়যন্ত্রী করা শেষ। এবার শুধু সকালবেলা তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু বাজারে, যেগুলো বাকি ছিল সেগুলো কিনে আনতে বললাম। আর আমি তো শাড়ি টাড়ি পরে একদম রেডি, তো মাহিকে খাইয়ে নিয়েছি। এবার আমি যাব হচ্ছে ওই বাড়িতে। তার আগে সব জিনিসগুলো চলো একটু গুছাই। তো ঠাকুর ঘরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু লাড্ডু আনতে, তো লাড্ডু টাড্ডু নিয়ে এসেছে। সব জিনিসপত্র ওই যে আমার থালায় রেডি, 13 রকমের ফুল টুল যা লাগে সব রেডি করে নিয়েছি। আর এই যে এখন আমি ওই সুতোগুলো হাতে বাঁধার যেগুলো বাঁধতে হয় 13টা গিট দিয়ে, তো আমি আমার যাকে জিজ্ঞেস করে তারপর সব কিছু করছিলাম, যেহেতু আমি কোনো দিন করিনি। তো এই যে 13টা দুব্বা দিয়ে তারপর এরকম করে 13টা গিট দিতে হয়, তো আমাকে সব বলে দিল, আমি করলাম। তো আমি এখন চলে এসেছি জায়ের বাড়িতে, আর ভিডিও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পুরোহিত মশাইও চলে এসেছে, পুজোর সমস্ত জোগাড় রেডি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো পাড়ার আরও কয়েকজন বউ এসেছে, ওরাও পুজো করবে। আর আমি মাহিকে নিয়ে এসেছি, এই যে মাহি দেখো, মাহি তো রায় দিদিকে পেয়ে গেছে। তো যাই হোক, পুজো শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো। প্রতি বছরই কোনো না কোনো কারণের জন্য পুজোটা আর আমার করা হয়ে ওঠে না, কিন্তু এখন এবছর সবই ঠিকঠাক ঠাকুরের আশীর্বাদে, তো সেই জন্য এসেছি এখানে। আর পুরোহিত মশাই পুজো করছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করছি। ওম শ্রী বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা বস্য প্রিয় রত্ন প্রিয় পঠিত বাময়ে বসং ম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। কান্না করব। তো পূজা টুজা শেষ কমপ্লিট করে পুরোহিত মশাই চলেও গেছেন। এই যে দেখো, মায়ের দর্শন তোমাদেরকে করাই। এই যে জয় মা বিপত্তারিণী। তো তোমরা কমেন্টে অবশ্যই জয় মা বিপত্তারিণী লিখে যেও। পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এখন আমার যা পাঁচালি পড়বে। তো এই যে পাঁচালি পড়া স্টার্ট হয়ে গেছে, তোমরা পাঁচালিটা একটুখানি শোনো। কোথা হতে আসি দেব যাইতেছি ভাসি, প্রতিদিন হেছা মোরা স্নান করি যায়, কোনো দিন এই রূপ দেখিতে না পায়। টিক্কালঙ্গ হও তুমি ওহে ঋষি বর, পুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বললেন সবে শোনো মন দিয়া, বলিতে। তো পাঁচালি পড়া শেষ, আর এখন আমি একটুখানি প্রসাদ টোসাদ নিয়ে তারপর বাড়ি যাব। আর তোমাদের দাদাভাইয়ের ডিউটিও আছে, তো ওকে গিয়ে খেতে টেতে দিতে হবে। আর এখানে মাহি দেখো রায় দিদিকে পেয়ে ভীষণ খেলছে একসাথে, আর মাহির ফেভারিট গান ওখানে চলছিল, ও মাহি যে সংটা আছে না দুনকি ফিল্মের, ওটাই শুনছিল মাহি। আর আমাকে আমার যা থাকতে বলছিল, কিন্তু আমি তো থাকতে পারবো না, তোমাদের দাদাভাই অফিসে যাবে, ওকে খেতে দিতে হবে, আর বাড়িতে কেউ নেইও, তো সেই জন্য আমি চলে যাব। আর এখানে হচ্ছে খিচুড়ি সব কিছু রান্না করা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ সব খিচুড়ি তরকারি এগুলো সব রান্না হচ্ছে। তো আমি এখন বাড়ি যাব। তো এই যে বাড়িতে আসলাম, পূজা টুজা শেষ হলো আর বাড়িতে আসলাম। পড়বি? আর মাহি দুষ্টামি করছে। তো যাই হোক, এই আর কি, পূজা টুজা শেষ হলো, তেল সিঁদুর নেওয়াটাও সব হলো। আমি শুধু অল্প একটু ফল প্রসাদ নিয়ে চলে এসেছি, আর খিচুড়ি রান্না হচ্ছে দেখতেই পেলে। তো
বিকেলবেলা আবার যাব। তো তখন গিয়ে ওই আমার যে গামলাটা দিয়েছিলাম ওটাও আনবো। তো যাই হোক, এখন মাহিকে স্নান টান করাই। তোমাদের দাদাভাই গেছে আবার কোথায় যেন, যাই না, বাড়িতে নেই। তো আবার ডিউটিও যাবে। তো দেখতে থাকো ব্লগটা, পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। তো এখন বাজে সন্ধ্যা 6টার মতো। তো আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি বাড়ির। তো তারপর এখন রেডি হয়ে যাব ওই বাড়িতে। আর আমি যে গামলাটা করে সব কিছু দিয়েছিলাম সেটাও আনবো। সব সুতো টুতো যা ছিল, ফল টল সব ওখানেই রেখে এসেছি। তো ওগুলো নিয়ে আসব। আর প্রসাদটাও আনতে যাব। তো দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি যে বলি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়। ওই বাড়ি মানে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। ওখানে আমার 2 ভাসুর থাকে, ভাসুরের বউরা থাকে, মানে আমার জায়েরা থাকে। তো ওই বাড়িতেই যাচ্ছি এখন। আর ওখান থেকে গিয়ে এখন প্রসাদ নেবো। আর তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে। আমি বললাম তুমি চলে আসো এই বাড়িতে। আর এখন এখানে এসে মাহির মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ রায় দিদিকে পেলো না। রায় দিদি হচ্ছে মানে আমার ভাসুরের মেয়ে। তো ওকে মাহি খুব ভালোবাসে রায়কে। তো যাই হোক, ও গেছে আর্ট ক্লাসে। তো মাহি এসে রায়কে পেলো না দেখে ওর ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আবার খেলছে দেখি। তো এখন এই তো প্রসাদ নেব, তারপর বাড়ি যাব, দেখতে থাকো। আর এই দেখো, একটা পুচকি এসেছে। ওকে আমি কোলে নিয়েছি বলে মাহির কি হিংসা, ও আমার কোলে উঠবে। তো যাই হোক, দুজনকেই একসাথে কোলে নিলাম। এই দেখো পুচকুটা কি কিউট না। এই দেখো, ওই পুচকুটার মাহির থেকে ছোট। তো ওকে বুনু বুনু বলে ডাকছিল। তো যাই হোক, মাহিরও হিংসা হয়েছে এখন আর কি, সেটাই বুঝলাম। আর চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা আরেকবার দেখাই, মানে মায়ের যেখানে পুজো হয়েছে সেখানে আরেকবার দেখাই। তো এই যে দেখো, আর এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো মায়ের ফটোটা। তো যাই হোক, এখন বাড়ি যাব। আর মাহি দেখো এখানে কড়াই নিয়ে নাড়াচাড়া করছে, রান্না করছে। তো এই যে বাড়িতে আসার পর তোমাদের দাদা ভাইয়ের মাথায় কপালে একটু ফুলটা ছুঁয়ে দিলাম ঠাকুরের, আর কপালে একটা ফোঁটা দিলাম, আর হচ্ছে এই হাতে সুতোটা বেঁধে দিলাম। এই দেখো। তো ঠাকুর সবার মঙ্গল করুক, এই কামনাই করি। তো এই আর কি, সারাদিনের ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বিপত্তারিণী পুজো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর সন্ধ্যা থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, সম্ভবত জ্বর আসবে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আবার নতুন নতুন ব্লগ আসবে। একটু প্রবলেম হচ্ছে ব্লগ দিতে, তবু চেষ্টা করছি ব্লগ দেওয়ার। তো দেখতে থাকো আমার চ্যানেলের সাথে, চ্যানেলটাকে নজর দিতে থাকো, চ্যানেলে নজর রাখতে থাকো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য আরেকদিন নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।